হাই রে, কি অবস্থা! একদম ফুলকপি স্যুপ হয়ে গেছে। সব দোষী হারামজাদা কাঁচামরিচের। এই হারামজাদা সিদ্ধ করতে যাইতে এই অবস্থা। একদম ঘাটি বুটি লাগিয়ে গেছে। আল্লাহ! তো বন্ধুরা, ফুলকপির সাইজটা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এটা আমার মিনি কিচেনের রেসিপি হতে চলেছে। তো এই এক টুকরো ফুলকপি নিয়ে আমি ঘিচিমিচি ঘিচিমিচি করে যেভাবে কাটা সম্ভব কেটে ফেলেছি। আসলে এটা আমি ছোট্ট সসমিনে রান্না করব বলে। যাই হোক, কাটাকাটি শেষ। এখন এটা আমি একটু ধুয়ে নেব। তো সবগুলো টুকরো আটলো না, বললাম না মিনি কিচেন। আহা, 2-3 বারের মতো ধুয়ে নিলাম নেড়ে চেড়ে। দেখুন পিসগুলো দেখি কি কিউট লাগছে না, বলেছে এটা কাঁচাই খেয়ে ফেলি। ছোট্ট এই চুলায় রান্না করতে কিন্তু আমার বেশ লাগে। জানি না আপনাদের কেমন লাগে দেখতে। এর মধ্যে এখন সামান্য একটু লবণ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। কিন্তু সমস্যা হলো ওই কাঁচা মরিচ। এই মরিচটাই যত নষ্টের মূল, বুঝছেন? কারণ এটা 2 বার বলক উঠলেই ফুলকপি সেদ্ধ হয়ে যায়, কিন্তু কাঁচা মরিচটা এখনো জ্যান্ত আছে। হারামজাদা! না জানি আর কতক্ষণ আমাকে এভাবে জ্বালাবে। এদিকে আমার মন আর মানছিল না। আমি বারবার শুধু দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা। অবশেষে ধৈর্য আর রাখতেই পারলাম না। দূর, তুই সিদ্ধ না হয় এবার আমি তুলেই ফেলবো। হায় হায়, আমার ফুলকপিটা একদম গ্যাদা গ্যাদা হয়ে গেছে। আল্লাহ! এই কাঁচা মরিচ, যত নষ্টের মূল এই কাঁচা মরিচ। কেন যে এটা দিয়েছিলাম! মনে হচ্ছে এখন এটা দিয়ে স্যুপ রান্না করলে বেশ হবে। এখন এটা নামিয়ে ফেলছি। কি ভাবছেন আরো কিছু হবে? আরে আজকে তো এইটাই রেসিপি। কি করবো এখন? ইউটিউব ফেসবুক খুললেই তো শুধু দেখাচ্ছে সবাই সেদ্ধ সবজি খাচ্ছে, তাই আমি একটু ফুলকপি দিয়ে ট্রাই করলাম, এই আর কি। তবে মজা আছে কিন্তু। দেখেছিস হারামজাদা রান্নার সময় একবার জ্বালিয়েছে, এখন আবার কাঁটা চামচ থেকে এটা ছুটতেই যাচ্ছে না। আসলে এটা স্যাঁস লজ্জা দেখছি।